প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পপুলার আইটি কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে পপুলার আইটি কেয়ারের যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে একটি ভয়েস এডিটিং করতে পারেন, আপনারা কিভাবে আপনাদের ভোকাল ভয়েস এডিটিং করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে একটি বেসিক ধারণা দেব, কারণ একটি ভিডিওতে যদি আমি একদম ফুলফিল ধারণা দিতে যাই, আপনাদেরকে যদি A to Z এই অ্যাপ সম্পর্কে যদি আপনাদেরকে জানাতে যাই, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এ থেকে আপনাদের মনোযোগ ক্ষুণ্ণ হবে। তাই আমি আপনাদেরকে চাই যে অল্পর ভিতরেই একদম বেসিক যে ধারণাটার মাঝ দিয়েই আপনারা একটি প্রফেশনালি ভয়েস রেকর্ডিং কিভাবে করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব আমি আজকের ভিডিওতে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখন আপনারা সর্বপ্রথমে এই সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন তার একটু প্রসেস দেখাই দিই। তো আপনাদের এর জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখন গুগলে যাবেন, গুগলে যে এখানে লিখবেন অ্যাডাসিটি। অ্যাডাসিটি লেখার পরে দেখেন অ্যাডাসিটি লিখে এখানে ইন্টারে হিট করবেন। হিট করলে এই যে অ্যাডাসিটি যে প্রথম ইন্টারফেসটা আসবে এখানে যে ক্লিক করে দিবেন। এখান থেকে যে ডাউনলোড অপশনে যে ডাউনলোড করে নেবেন। আর যদি যারা ডাউনলোড সম্পর্কে ধারণা নেই, যারা ডাউনলোড ইনস্টল এগুলো করতে পারেন না, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য নতুন করে একটি ভিডিও তৈরি করে দিব যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা কিভাবে আপনারা ইনস্টল করে নেবেন। তো যারা ডাউনলোড ইনস্টল করে নেবেন তারা দেখবেন এরকম একটা ডেস্কটপে মানে ডিসপ্লেতে এরকম একটা লোগো শো করবে। তো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে সফটওয়্যারটি আপনাদের সামনে এরকম ওপেন হবে, এভাবে ওপেন হবে। তো এখানে কিন্তু অনেক রকম টুলস আছে, অনেক রকম টুলস আছে। এই টুলসের এক একটা এক এক রকম ব্যবহার। তো আসলে এত টুলসের সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানাতে যাই এক ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিব। বেসিক ধারণা থেকে আপনারা কিন্তু একদম প্রফেশনালিভাবে আপনারা অনেকটাই প্রফেশনালিভাবে ভয়েস রেকর্ডিং করে দিতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে সর্বপ্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে এইখানে যে রেকর্ডিং লেভেলটা, এই রেকর্ডিং লেভেলটা অবশ্যই এই যে এরকম টেনে টেনে 80-তে রেখে দেবেন, ঠিক আছে? 80-তে রেখে দেবেন। এখন চলে আসবেন এখানে অডিও সেটআপ। তো অডিও সেটআপের এখানে যে অডিও সেটআপের এখানে ক্লিক করার পরে এখানে দেখেন রেকর্ডিং ড্রাইভ। রেকর্ডিং ড্রাইভের এখানে আসলে দেখবেন যে এখানে আপনাদের মাইক্রোফোনটা দেখাচ্ছে, মাইক্রোফোন শো করতেছে যে আপনি কোন মাইক্রোফোনটা এখানে সিলেক্ট করবেন। আপনার যে মাইক্রোফোনটা আপনি যদি কম্পিউটার ইনস্টল করা থাকে তাহলে সেই মাইক্রোফোনটা এখানে সিলেক্ট করবেন। আর যদি দেখা যাচ্ছে আপনার বিল্ডিং ল্যাপটপের যদি মাইক্রোফোনটা হয়ে থাকে তাহলে আপনার মাইক্রোফোন ল্যাপটপেরটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনারা সিলেক্ট করে করে দেখবেন যে আপনার কোন মাইক্রোফোনটা আপনার পায়। তো সেইভাবে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা দেখবেন যে আপনার কোন ভয়েসটা কিভাবে আসে। তো এখান থেকে এবারে রেকর্ডিং চ্যানেলে গিয়ে এখান থেকে আপনারা এই যে দুটো চ্যানেল পাবেন, একটি হচ্ছে মনো রেকর্ডিং চ্যানেল, একটি হচ্ছে স্টুডিও রেকর্ডিং চ্যানেল। সবসময় চাইবেন স্টুডিও রেকর্ডিং চ্যানেলটা রাখার। তো এখানে স্টুডিও চ্যানেলটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা কিন্তু এখানে রেকর্ডিং করতে পারবো। এই যে লাল বাটন থেকে আমরা রেকর্ডিং করতে পারবো। এই যে স্টপ, এটা রেখে পজ করতে পারবো। আর এখানে রেকর্ডিং করার মাঝে এখানে ঠাসা দিলে স্টপ হয়ে যাবে, আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তো এটাই হলো এখানে টুল সম্পর্কে আপনাদেরকে বেসিক একটি ধারণা দিলাম। তো এখন আমরা কিন্তু রেকর্ডিং করার পূর্বে আমরা মানে আমাদের নিজেদের ভোকাল দেওয়ার পূর্বে 5 থেকে 6 সেকেন্ড আমরা অপেক্ষা করব। 6 সেকেন্ড পরে আমরা ভোকালটা দিব। কারণ কি সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝেই বলে দিচ্ছি। তো চলেন আমরা এখন ভয়েস রেকর্ডিং করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পপুলার আইটি কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো দেখেন এই যে পপস করছি, পপস করলে কিন্তু এখানে দাঁড়াই গেছে। তো এখানে আবার যদি পপস সেটা দিই তাহলে কিন্তু দেখেন আবার রেকর্ডিং হওয়া শুরু হলো। এই যে রেকর্ডিং হওয়া শুরু হয়েছে। তো এখানে কিন্তু আমরা আবার যদি এখানে স্টপে দিই, দেখেন আমাদের কিন্তু ভয়েস রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। তো এবার আমরা এটাকে এডিটিং করব। আমরা এটাকে এডিটিং করব। তো ওই যে আপনাদেরকে বললাম না যে আপনারা সর্বপ্রথমে 5 থেকে 6 সেকেন্ড আপনারা কোনো ভয়েস দিবেন না। কারণ কি জন্য বলছিলাম জানেন?
এটা দিয়ে বলছিলাম যে এই যে নয়েজ আপনার মানে ভয়েসের ভিতর যে নয়েজটা আসবে, সেই নয়েজটা রিমুভ করার জন্য আমি আপনাদেরকে বলছিলাম এইটা মেবি ফাঁকা রেখে তারপরে ভোকাল দিবেন। তো দেখেন আমরা এডিটিং এর সাথে আমরা কিন্তু এখানে এইটুক সিলেক্ট করে দিলাম, ফাঁকাটুক সিলেক্ট করলাম। আমরা কিন্তু ভয়েসের ভিতর যদি সিলেক্ট করি করতে পারি, এই যে সাদাটা আছে না, এগুলো আমরা সিলেক্ট করতে হবে, এইগুলো সিলেক্ট করতে হবে। তো এ থেকে দেখা যাচ্ছে যে আমাদের ভোকালও কিন্তু এ থেকে সিলেক্ট হয়ে যাবে। তাই এ থেকে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ভয়েস থেকে ওই নয়েজটা রিমুভ মানে করতে পারবো, কিন্তু একদম প্রফেশনালি ভাবে হবে না। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে ভয়েসটা দেওয়ার আগে 2-4-5 সেকেন্ড আপনারা ভয়েসটা না দিয়ে চুপ করে থেকে তারপর ভয়েসটা দিবেন। তো এই যে দেখেন এই জন্যই বলেছিলাম। তো এখন এখান থেকে এটুকু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে অবশ্যই আপনারা সবসময় দেখবেন যে যে ইফেক্টগুলো ব্যবহার করতে যাবেন, ইফেক্ট ব্যবহার করতে গেলে আপনাদের কিন্তু অল সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু নয়েজ রিমুভ করব, সেহেতু আমি যতটুকু নয়েজ আছে ততটুকু আগে নয়েজ সিলেক্ট করে নিলাম। এতটুকু সিলেক্ট করে নিয়ে এখানে ইফেক্টে যাব, ইফেক্টে যে এখানে দেখেন নয়েজ রিমুভ, নয়েজ রিমুভে যে এই যে নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনে যাব। এখন স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে যে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে স্টেপ টু, স্টেপ টুতে সম্পূর্ণ সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিয়ে এখন ইফেক্টে যাব, আবার নয়েজ রিমুভে যাব, নয়েজ রিডাকশন। এখন স্টেপ টুতে ওকে করে দিব। এখন আমার এই যে মানে ভয়েসের যে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। তো এখন কিন্তু আমাদের এটা কেটে দিলেও সমস্যা নাই, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেসে ঠাসা দিলে বা এই ডিলেটে ক্লিক করলে আপনার কিন্তু ডিলেট হয়ে যাবে। এবার আমরা কিন্তু এটাকে এই যে দেখেন ভোকাল কিন্তু আমার এক জায়গায় বেশি এক জায়গায় কম হয়েছে। তো এটাকে আমাদের একটু নর্মালাইজ করে নিতে হবে। এই জন্য আমাদের ভয়েসটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ইফেক্টে যাব, ইফেক্টে যে ভলিউম অ্যান্ড কম্প্রেশনে যাব, এখান থেকে এই যে নর্মালাইজ, নর্মালাইজে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে যেটা আছে ডিফল্ট সেটাই থাকবে, এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিব। আমাদের ভয়েসটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। এই যে জোরে ভোকাল অল আস্তে ভোকাল এটা কিন্তু একদম মোটামুটি ম্যাচিং হয়েছে। এখান থেকে আবার ভয়েস দেবো, এখান থেকে কম্প্রেসরে যাব, এখান থেকে অ্যাপ্লাই করে দিব। দেখেন, দেখছেন আমাদের ভোকালটা কিন্তু সেম সেম হয়েছে, সবই কিন্তু প্রায় সেম সেম। তো আবার যাব ইফেক্টে। এবার আমরা ফেডিং, ফেডিং এর সম্পর্কে আমরা জানবো। ফেডিং এ এই দেখেন ফেড ইন আর ফেড আউট। তো এটা কি করতে হয়? ফেড ইন আমরা যখন ভয়েস দিব, ভয়েসটা আস্তে করে শুরু করে হাই লেভেলে যাবে, আস্তে ভয়েসে পুরা ভয়েসটা জোরে হবে। আর ফ্যাড আউট হচ্ছে আপনার ভয়েস শেষ হওয়ার সময় স্লোলি আস্তে আস্তে শেষ হবে। এটাই হলো ফেড ইন ফেড আউটের কাজ। তো এটাও আমরা দেখব। তো দেখার জন্য এটাকে আমাদের প্রথম কি করতে হবে, এই যে আমরা মনে করেন এতটুকু ফেড ইন করব, এই জন্য এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যাব ফেডে, ফেডেতে ফেড ইন। এই দেখেন এটা কিন্তু স্লোলি হয়ে গেছে, এইখান থেকে আস্তে করে যে এইখান থেকে জোরে হবে। আবার এই দেখেন আমরা ফেড আউট করবো, এই জন্য এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আবার ইফেক্টে যাব, ফেডিংয়ে যাব, ফেডিংয়ে যে ফেড আউট, এই দেখেন এখানে আউট হচ্ছে। তার মানে এখান থেকে আস্তে করে শুরু হবে, এখান থেকে জোরে জোরে যে এখান থেকে আস্তে আস্তে করে শেষ হবে। ঠিক আছে, এটাই হলো ফেড ইন ফেড আউটের কাজ। এখন আমি পুরোটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এখন এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক ফাংশন আছে। এত ফাংশন যদি আমি শেখাতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো আপনারা এগুলো ঘাটাঘাটি করবেন, আর যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য আরও নতুন ভিডিও দিব এই অ্যাডাসিটি সম্পর্কে। তো এখন আমরা ইফেক্ট দিব, ইকো দিব। এই জন্য আমাদের সিলেক্ট করে এখানে ডিলে অ্যান্ড রিভার্বে চলে যাব। এখান থেকে ইকো সিলেক্ট করব, ইকো সিলেক্ট করে এখানে ইকোর ডিলে টাইম সেকেন্ড এখানে দিব আমরা 0.5, আর নিচেরটাই দিব 0.1 দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের ভয়েসটা কিন্তু অনেকটাই প্রফেশনালি রূপ হয়ে গেছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পপুলার তো এখন এটাকে সিলেক্ট করে আরও একটি কাজ করতে পারি আমরা। এই যে এখানে ইফেক্টে যাব, ইফেক্টে যে এই যে টোকিও এটাই যাব, এটাই গিয়ে এই যে টিডিআর নোভা, টিডিআর নোভাটা কিন্তু আলাদা একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটাও কিন্তু ডাউনলোড করে নিতে হয়। তো এটাকে ডাউনলোড করে নেওয়ার প্রসেসটা
আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাই দিব। ওই অন্য ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডাসিটি ডাউনলোড করা, টিডিআর নোভা সেট করা আর ইনস্টল করা, এটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব। অবশ্যই আপনারা কমেন্টেও জানাবেন যে ভিডিওটি কি আসলে কি দিব নাকি। তো যাক, এখানে টিডিআর নোভায় যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে যখন নতুন ঢুকবেন তখন কিন্তু এরকম থাকবে, ঠিক আছে। তো তখন এই নিচের থেকে এইচপি এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করলে অটোমেটিকলি এরকম হবে। আর এখানে এমনটা থাকবে, এখান থেকে টেনে অপে নিয়ে দিয়ে দিবেন, ব্যাস। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। দেখেন এখন কিন্তু সাউন্ড কোয়ালিটি আরো ভালো হয়েছে। এই যে আরেকটা বিষয় নিয়ে আপনাদের দেখাই, এদের ইকো অ্যান্ড ফিল্টার, ঠিক আছে। ইকো অ্যান্ড ফিল্টার, তাহলে ইকুয়ালাইজারের কাজ এটাই। আপনি যে এদের ফিল্টার কার্ভ এখানে ক্লিক করলে এই যে আপনার ইন্টারফেসটা আসবে, এখানে যে আপনি কিন্তু ইকো সেট করতে পারেন, ইকুয়ালাইজারের যে কাজগুলা এগুলো এখান থেকে সেট করে দিতে পারেন। এর জন্য আপনাকে পেস্ট টু সেটিংয়ে যেতে হবে, ফ্যাক্টরি পেস্ট। এখানে যে এখান থেকে আপনাদের যেটা যায় সেটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এটাকে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে বেস বুস্ট, এটাই ঠিক আছে। এটা দিলে আপনার দেখা যাচ্ছে যে আপনার ভোকালটা মোটা, স্বর খুব সুন্দর হবে। তো এটা দিলাম আমি, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন আপনার সাউন্ডটা আরো কতটা ভালো হয়েছে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালাম, শুনতেই পারছেন যে সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে। আর এখান থেকে আপনাদের আরো একটি সেটিং দেখাই। এই যে দেখেন লেভেলটা লাফাচ্ছে না, এই যে এই জায়গায় যে লেভেলটা লাফাই, এটা কিন্তু 6 থেকে 0 dBর মাঝামাঝি থাকতে হবে। এই জন্য আপনাদের কি করতে হবে, এই যে যে ভলিউম বারটা, এই ভলিউম বারটা মাইনাসের দিক নিয়ে যেতে হবে। তা তাতে আপনার দেখা যাচ্ছে 6 আর 0 এর মাঝামাঝি থাকবে লেভেলটা। আর যদি আপনি এটা এভাবে বাড়িয়ে দিন, দেখেন প্লে করলে দেখেন রেড ক্রস করছে। তো রেড ক্রস করা যাবে না, এই জন্য আমি এটাকে কমিয়ে দিব। দেখেন এখন কিন্তু 6 থেকে 0-র ভিতরে থাকবে সাউন্ডটা। প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পপুলার আইটি, আর এটা সম্পর্কে আসলে দরকার নাই। প্যান সম্পর্কে, প্যান হচ্ছে আপনার যে হেডফোন ব্যবহার করার সময় আপনি যদি এদিকে দেন তাহলে এক কানে শোনা যাবে, এদিকে দিলে আর এক কানে শোনা যাবে, মাঝামাঝিতে দিলে দু কানেই শোনা যাবে, এটাই। তো জাস্ট এইটাই। এবার এটাকে আপনার যখন এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এটাকে সেভ করে রাখতে হবে। এই জন্য আপনাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে ফাইলে যেতে হবে, ফাইলে যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অডিও, এখানে ক্লিক করার পরে আপনাদের হয়তো অনেকের আসবে কীরকম, আমি আপনাকে দেখাচ্ছি। তো এক্সপোর্টে যাবেন, এবারে এক্সপোর্ট টু কম্পিউটার, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে দেখেন আপনাদের কিন্তু এক্সপোর্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আমার কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস আসছে। তো ওইভাবে আসলে ওইভাবেই করবেন আপনারা। আর এইভাবে আসছে, আমি এইভাবে করছি। তো আমি এখানে নাম দিয়ে দেবো একটা, যে এটা আমি কি নামে সেভ করতে চাই। তো আমি আর অন এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো নাম দিয়ে দিবেন। আর আপনি কোথায় সেভ করে রাখতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, আমি ডেস্কটপে সেভ করতে চাই। এবার আপনারা দেখেন ফরম্যাটের এখানে ডাব্লিউএভি এটা দিয়ে আপনারা এটা এক্সপোর্ট করতে পারেন। তাতে করে কি হবে, আপনারা যদি কখনো ভিডিও এডিটিংয়ের জন্য ভিডিও এডিটে যে কোনো সফটওয়্যারে, ক্যামটেসিয়া, ফিল্মোরা, ক্যাপকাট, যে কোনো একটি সফটওয়্যারে যদি ব্যবহার করতে চান আপনাদের এই ভয়েসটা, সেক্ষেত্রে আপনি ডাব্লিউএভি এটা সিলেক্ট করে দেবেন, এটাকে এক্সপোর্ট করবেন। কারণ কি, আপনারা ডাব্লিউএভি এটাতে যদি এক্সপোর্ট করেন তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কোনো রকমের নষ্ট হবে না। তাই সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে, এই জন্য আপনারা এডিটিং করতে ভালো করে এডিটিং করতে পারবেন। আর যদি আপনারা MP3 ফাইলে দেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ড কোয়ালিটিটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি MP3-তে দিচ্ছি, আপনারা এটাই দিয়ে করতে পারেন। তো MP3-তে দিয়ে, আর আপনার ডিফল্ট এখানে যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। এখানে এক্সপোর্টে দিয়ে দেবেন।
আপনাদের ভয়েস রেকর্ডিং করার উপরে ডিপেন্ড করবে আপনাদের এই সেভ হতে কতটা সময় লাগবে। তো আমার দেখেন সেভ হয়ে গেছে, এই যে আপনাদেরকে প্লে করে শোনায় দেখেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পপুলার আইটি কেয়ারের পক্ষ, ব্যাস এইভাবে আপনারা রেকর্ডিং করে নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত। কি ভিডিওটি ভালো লাগলে একটু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।